মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে ইতিমধ্যে পুরো জেলা জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। আপনারা আমার পেছনে যে খালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পাতিলি খাল। 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খালটি খননের কাজের উদ্বোধন করেছিলেন, ঠিক এই স্থানে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া তার সুযোগ্য সন্তান এখানে এসে খালের খনন কাজের উদ্বোধন করবেন। যেই বিষয়টি নিয়ে কিন্তু এখানকার পিএম খালির এই এলাকার লোকজনের মাঝে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং এখানকার যারা প্রবীণ মুরব্বী রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, ঠিক এই জায়গাতেই 1979 সালে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালের খনন কাজের উদ্বোধন করেছিলেন। এবং আমার ডান পাশে যে আপনারা এই যে সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু তিনি সেই সময় রোপণ করেছিলেন। তো সব মিলিয়ে কিন্তু এই এলাকায় একটা উৎসবের আমেজ বিরাজ করছে এবং এখানে যে কৃষি কাজের যে এই খাল খননের মধ্য দিয়ে যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে, প্রায় হাজার হাজার কৃষক এই সেচ সুবিধা পাবে, এটা নিয়ে বিশেষ করে কৃষক শ্রেণী খুবই উচ্ছ্বসিত। আমার সাথে একজন এখানকার এলাকা ভাসী আছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো আসলে এই খালটি আসলে খননের মধ্য দিয়ে এই এলাকার মানুষ কি সুবিধা পাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ মাছরাঙ্গা টিভি। এই খাল 1979 সালে যখন জিয়াউর রহমান খনন করেছিলেন, এর আগে এই এলাকার মানুষ অনাবাদী জায়গাগুলো যখন ছিল তখন মানুষ খুব কষ্টে ছিল। খাল খননের পর থেকে এই এলাকার পিএম খালিবাসী হাজার হাজার কৃষক চাষাবাদে উপকৃত হয়েছেন। তার ধারাবাহিকতায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার স্মৃতি বিজড়িত এই পিএম খালি খাল খনন পুনরায় এখানে খাল খনন এই খাল খনন উদ্বোধন করার জন্য আগামী 13 জুন আসবেন। দর্শক শুনছিলেন এই পাতিলি খালের খনন কাজ এবং পাতিলি খালটি পুনরায় সচল করার কারণে এখানকার মানুষ যে উপকৃত হবেন সেই বিষয়টি বর্ণনা করছিলেন এখানকার স্থানীয় একজন সচেতন নাগরিক। শুধুমাত্র এই খালটি নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান 12 জুন কক্সবাজার সফরকালে কিন্তু প্রথমেই এই খালটি খনন কাজ উদ্বোধন করার পরে এখান থেকে তিনি দুলাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পেকুয়ায় যে জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপরেই তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি চকরিয়া বাস টার্মিনালে জনসভায় যোগ দেবেন এবং সেখান থেকে তিনি সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকত দর্শনের জন্য মেরিন ড্রাইভ সড়কে আসার কথা রয়েছে এবং সেখান থেকে সন্ধ্যে নাগাদ তিনি কক্সবাজার শহরের যে হোটেল লং বিচ সেখানে সুধী সমাবেশ শেষ করে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে তার আগমনকে ঘিরে কিন্তু পুরো কক্সবাজার জেলা জুড়ে একটা উৎসব মুখর ভাব বিরাজ করছে এবং এলাকার মানুষ যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি।